ডাক্তারবাবু, আমার নিউবর্ন বেবি, ওকে চান করাবো না স্পঞ্জ বাথ দেবো? সাবান শ্যাম্পু ইউজ করব? তেল কি ইউজ করব? করলে কত ফ্রিকোয়েন্টলি ইউজ করব? মাসাজ কি করাবো? মাসাজের কি দরকার আছে? এগুলো খুব কমন কোয়েশ্চেন যেগুলো আমি ফেস করে থাকি। চেষ্টা করছি একটু গুছিয়ে তার উত্তর দেওয়ার। এই কোয়েশ্চেনগুলোর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট অ্যান্সার নেই। ডিপেন্ড করছে বাচ্চাটি কোন ওয়েদারে আছে, কোন ক্লাইমেটিক কন্ডিশনে আছে। খুব ড্রাই ওয়েদার, ঠান্ডা ওয়েদার, সেখানে অত রোজ চান করানোর দরকার নেই। খুব হট অ্যান্ড হিউমিড ওয়েদার, সেখানে অবশ্যই দরকার আছে। বেবিদের কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো হাইজিন মেনটেন করা খুব ইম্পর্ট্যান্ট, যেমন ডাইপার এরিয়া, গলার ভাঁজ, আর্মপিট, এইসব জায়গাগুলো রোজ ভালো করে ক্লিন করা দরকার। সেটা আপনি স্পঞ্জ বাথ করুন বা চান করান। স্পঞ্জ বাথ করা কীভাবে করা হয়? জল, তাতে তুলো ভিজিয়ে নিয়ে সেই তুলো নিকড়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে দেওয়া। যে জায়গাগুলো বেশি করে নোংরা হয়, যেমন গলা, ডাইপার এরিয়া, আর্মপিট, এগুলো ভালো করে পরিষ্কার করে দেওয়া এবং পুরো বডিটাই ভালো করে মুছিয়ে দেওয়া। স্নান করালেও করাতে পারেন। গামলার মধ্যে বসিয়ে আগে মাথাটা ধুয়ে নিলেন, তারপর পুরো বডিটা ধুয়ে নিলেন। কিন্তু খেয়াল রাখতে হবে পুরো জিনিসটাই আপনাকে 3-4 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ঘরের মধ্যে করতে হবে, পাখা, এসি, জানলা সব বন্ধ করে ফাটাফাট 3-4 মিনিটের মধ্যে হয়ে গেল। শুকনো করে মুছে নিলেন, শুকনো জামাকাপড় পরিয়ে দিলেন, তারপরে শরীরের মধ্যে নিয়ে ওকে ফিট করালেন, গরম হয়ে গেল, ঠান্ডা লাগার চান্স নেই। সাবান শ্যাম্পুর ব্যাপারটা, সাবান শ্যাম্পু খুব বেশি ইউজ করলে যেটা হয়, খুব স্কিন ড্রাই করে দেয়, এবং খুব স্কিন ড্রাই করে দিলে র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেটাও আবার একই রকম ওয়েদার কন্ডিশনের উপরে ডিপেন্ড করছে। খুব ময়েস্ট হিউমিড ওয়েদার হলে একটু ফ্রিকোয়েন্টলি ইউজ করা, খুব ড্রাই ওয়েদার হলে খুব বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ না করাই ভালো। তেল মাখানো, আমি বলবো ভেজিটেবল অয়েলস আর বেটার, যেমন কোকোনাট অয়েল, অলিভ অয়েল। কোকোনাট অয়েল খুব ভালো ময়শ্চারাইজার, বিশেষ করে শীতকালে কোকোনাট অয়েল মাখালে স্কিন ভালো থাকে, স্কিন ময়েস্ট থাকে। চান করার পরে আমি মাখাতে বলবো শীতের সময়, আর গরমের সময় চান করার আগে। কিন্তু অয়েল মাখালে একটা প্রবলেম হচ্ছে, গরমের সময় বেশি অয়েল ইউজ করলে একটা ঘামাচি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাকে বুঝে সুঝে করতে হবে। যদি মনে হয় অলরেডি ঘামাচি হচ্ছে, খুব ঘাম হচ্ছে, স্কিনটা খুব সগি হয়ে আছে, তার মধ্যে অয়েল না দেওয়াই ভালো। যদি মনে হয় না খুব ড্রাই লাগছে, তাহলে ইউজ করতে পারেন, অয়েলও ইউজ করতে পারেন, কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারেন। তো ইউজ করবেন কি করবেন না ডিপেন্ড করছে আপনার বেবির স্কিন কন্ডিশন কেমন, ওয়েদার কেমন, কোন ক্লাইমেটে আপনি বাস করছেন, তার উপরে ডিপেন্ড করছে। মাসাজ করা, আমাদের দেশে কিছু প্রফেশনাল মাসাজের লোকজন আছে যারা বেবিকে খালি মাসাজ করার জন্য বাড়িতে আসে, মাসাজ করে, বিভিন্ন রকম টেনে টুনে টিপে টাপে মাসাজ করে। সেটার কোনো ইম্পর্টেন্স নেই, সেটার কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। সেটা যেটুকু এভিডেন্স আছে সেটা হচ্ছে মায়ের হাতের হালকা আদর করে, মা যদি বাচ্চাকে আদর করার মতো জাস্ট হাতে একটু অয়েল নিল বা কিছু একটা নিল, একটা ময়শ্চারাইজারও নিতে পারে, বেবির গায়ে আলতো আলতো করে আদর করার মতো হাত বোলায়, তাহলে বেবি খুব হ্যাপি হয় এবং তার গ্রোথ ভালো হয়। পা টিপে টিপে মাসাজ না করলে পা বেঁকে যাবে, পা সোজা হবে না, পা মজবুত হবে না, হাত পার হাড় শক্ত হবে না, এগুলো মিথ। যদি সত্যি তাই হতো তাহলে ভারতবর্ষের বাইরে সমস্ত মানুষের হাত পা ট্যাঁড়া ব্যাকা হতো এবং কারোরই বোনস শক্ত হতো না। তো এরকম জোরালো মাসাজের কোনো জায়গা নেই। হালকা আদর করার মতো একটা মাসাজ, সেটা একটা ক্রিম দিয়ে হোক বা একটু তেল দিয়ে হোক করতে পারেন, না করলেও খুব একটা কিছু যাবে আসবে না। সো এইগুলোই কমন কোয়েশ্চেনের অ্যান্সার। থ্যাংক ইউ।